অলমাইটি ক্রিয়েটর সে, কে বলছে? অলমাইটি ক্রিয়েটর, যিনি সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বজাহানের পরিচালক, তিনি বলতেছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। ভালো করে কান খাড়া করে শুয়ে রাখবেন, প্রয়োজনে কান পরিষ্কার করে শুনে রাখবেন। কি বলতেছে দেখেন, আল্লাহ বলতেছে, প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন। প্রত্যেক জাতির জন্য যেমন আলাদা আলাদা ভাষা দিছি, আলাদা আলাদা নিয়ম দিছি, আলাদা আলাদা পদ্ধতি দিছি এবং আলাদা আলাদা কানুন দিয়ে দিছি। তাই বলতেছে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে। তাই তাই ফর দ্যাট ওরা, দে ডাজ নট কল ফর আদার, মানে ওরা যেন তোমাদের সঙ্গে এটা নিয়ে বিতর্ক না করে। কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে। হ্যাঁ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, এমন কোনো জনপদ নাই যেখানে আমি তাদের ভাষায় প্রতিনিধিত্ব করি। এগুলো কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তা। এমনি এই যে আমি যে চারটে আয়াতের কথা বলে ফেললাম, তাই না? এই চারটে আয়াত যদি কেউ মানে, তাহলে কি আর মানুষের সাথে মানুষের সংঘাত থাকে? থাকে না। আবার এরমও আছে যে তোমরা ওই যে শিরকের যে কথাগুলো বলা হয়, যে অন্য ধর্মের যারা দেবদেবী, ওদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো না। যদি তোমরা, ওরা না বুঝে হয়তো করতেছে, ওরা হয়তো একসময় সংশোধন হয়ে আবার, তাই না, এক আল্লাহ বিশ্বাস করবে। কিন্তু ওরা তাচ্ছিল্য করলে ওরা কী করবে? তোমাদের প্রতি ঘৃণা ছড়াবে এবং ওরা বিদ্বেষবশত ওরা কি তোমার সৃষ্টিকর্তাকে গালি দেবে। বাজে বিষয় না? সুন্দর। কোরআন শরীফ কিন্তু সুন্দর, বা অন্যান্য সব গ্রন্থই কিন্তু সুন্দর কথা বলে, কিন্তু এই ধর্মগুলো তাদের ব্যবসায়িক স্বার্থে এই জিনিসটাকে গুলিয়ে পাকিয়ে 12টা বাজায় ফেলে। ঠিক আছে, আমি কিন্তু রেফারেন্স দিয়ে দিয়ে সব কথা বলতেছি। আর যদি আপনাদের জানার কিছু থাকে কমেন্ট করতে পারেন। ও এটা যেটা বলছিলাম যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে। এটা আছে সূরা হজ আয়াত নম্বর 67। কোথায়? সূরা হজ আয়াত নম্বর 67। আর একটা আয়াত আলোচনা করি, সেটা হচ্ছে কি, এই ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের অনুসারী। তো এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। এটা আছে সূরা হজের 77 নম্বর আয়াতে। বোঝা গেছে? বন্ধুরা, এই যে আব্রাহাম, ইব্রাহিম, প্রহ্লাদ একই ঘটনা, একই ব্যক্তি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা মুসলমান অনেকেই জানি। তো এই একই ঘটনা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে এবং ইসলাম ধর্মে আছে এবং সনাতন ধর্ম এই ইটা আছে, এই ইব্রাহিমের ঘটনাটা আছে। কিন্তু আমার মনে হয় যাক, বলবো না, ওটা বলতে গেলে আপনারা মাইন্ড করবেন। তো সেখানে স্বর্গ, সনাতন ধর্ম কিন্তু স্বর্গ আছে এবং সেখানে স্বর্গের যিনি রাজা, তিনি হচ্ছেন পরম ব্রহ্মা আর কি, ঈশ্বর যিনি। তো আগেকার দিনে ব্রহ্মচারী যারা পুরোহিত, যারা ধর্মগুরু, তাদের মধ্যে কেউ কেউ প্রায় স্বর্গে যেতেন এবং সেই সৃষ্টিকর্তা ভগবানের সাথে দেখা করতেন। এটা সনাতনের কথা বলতেছি। তো একবার হয়েছে কি, কিছু ব্রাহ্মণ, কিছু পুরোহিত আপনার যায়, স্বর্গে যায়। স্বর্গে গেলে স্বর্গের যে দারোয়ান ছিল, তারা হলো দুই ভাই, জয় এবং বিজয়। তারা কী করেছে? একটু বেয়াদবি করছে, এই ব্রাহ্মণদেরকে একটু দাঁড়া করে রাখছে। তারপর পরে ঢোকেন, আমাদের ভগবান উনি ব্যস্ত আছে। তো যাক, পরে আমার ভুল হইতে পারে আর কি, ভুল ক্ষমা করবেন, এরকম ঘটনাটা আর কি। তারপরে কিছু সময় পরে যখন এই পুরোহিতরা, ধর্মগুরুরা যখন আবার স্বর্গের ভিতরে ঈশ্বরের কাছে গেল সাক্ষাৎ করতে, তখন বলল, কী খবর, পৃথিবীর খবর কি, পৃথিবী কেমন চলছে, আমার মানুষেরা কেমন আছে? হ্যাঁ, বললো ভালোই আছে, ভালোই ছিলাম, কিন্তু আপনার এই দ্বার রক্ষক বেয়াদবি করছে। কি বেয়াদবি করছে? তোমাদের সাথে? কয় হ্যাঁ। কয় যে আমাদেরকে দাঁড়া করে রাখছে। কই রে, ভারী খারাপ কথা। তোমরা এত কষ্ট করে সেই পৃথিবী থেকে, এত পথ পাড়ি দিয়ে আসছো রথে চলে,
আসছো, তোমাদের সে বেয়াদবি করছে, বাড়ি অন্যায়, ওদেরকে আমি শাস্তি দেবো। কারণ সৃষ্টিকর্তা তো আর অবিচার করতে পারে না, উনি সূক্ষ্ম, এক বিন্দু অন্যায় করলেও তার বিচার হবে। তারপরে ডাকা হয়েছে জয় বিজয়কে, কী ব্যাপার, তোমরা বেয়াদবি করছো কেন? বলে হুজুর বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করেন। কেন? আমার কাছে কোনো ক্ষমা নাই, যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে। আমি হলাম সূক্ষ্ম বিচারক, আমার কাছে কোনো এদিক ওদিক নাই, যেটা পবিত্র কোরআন শরীফ আছে ওরকম ঠিক। তাই বলো যে ঠিক আছে, আপনার যা ইচ্ছে। তখন বলো যে তোমাদেরকে মনুষ্যকুলে জন্ম নিতে হবে, বুঝতে হবে যে মনুষ্যকুলটা কত কষ্ট, এই পৃথিবীটা কতটা কঙ্কটাকিণ্ড, কতটা বন্ধুর, কতটা দুর্গম আর কি, কতটা ক্রিটিক্যাল, দ্যাটস মিন ক্রিটিক্যাল, জটিল। তখন বলে যথাজ্ঞা, যা ভালো মনে করেন। তখন এই জয় মানে স্বর্গের যে দ্বাররক্ষক, এরা পৃথিবীতে আসলো হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু দুই ভাই হিসেবে। তো এরা তো জানতো শিবের কাছে কী বর আছে, তারপরে ব্রহ্মার কাছে কী বর আছে, বিষ্ণুর কাছে কী বর আছে, মহাদেবের কাছে কী বর আছে, এগুলো তারা জানতো, কার কী ক্ষমতা। সংসদ ভবনে বা সচিবালয়ে কাজ করলে কোন অফিসারের কী ক্ষমতা, কে করতে পারে জানা যায় না, সব জানা যায়, ওরা জানতো। তখন ওরা বিভিন্ন জনের কাছে বর আনছে যে আমার শরীরে জানি কেউ আঘাত করতে না পারে, দিনে কিংবা রাতে, হ্যাঁ, শূন্যে কিংবা ভূতলে, এরকম যা দিলাম বর, তুই কতদিন আবার থাকবি দুনিয়াতে। মানুষ বাঁচে 50 বছর 80 বছর, তুই নয় 200 300 বছরই বাঁচলি, তার বেশি তোর বাঁচতে পারবি না, তো ধ্বংস একদিন হবেই। তো যাক, সে ক্ষমতা পাইয়া, আরে ক্ষমতার ক্ষমতা, পৃথিবী গোটা গোটা পৃথিবীর মধ্যে বিশাল ক্ষমতার অধিকারী হয়ে গেছে। কে? এই জয় আর বিজয়, অর্থাৎ জয় বিজয় তো যে হিরণ্যকশিপু সে জন্ম নিল, এই তো তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো তারা প্রার্থনা করে, হে হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক। এভাবে মূর্তি পূজা না, মূর্তি পূজা কিন্তু তখন ছিল না। তো হে পৃথিবীর অধিপতি, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, হে ভগবান, হে গোবিন্দ, হে নারায়ণ, হে ঠাকুর, হে প্রজাপতি, হে ঈশ্বর, এরকম হিন্দুরা এইভাবে তাদের সৃষ্টিকর্তাকে ডাকে। আমরা তো বলি ইলা, মাবুদ, গড, রব, তাই না? ওই একই কথা আর কি। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে লাতো, কেউ বলে তিয়ান, কেউ বলে তাও, কেউ বলে আহুরা মাজদা, এরকম এক একজনে এক এক নামে ডাকে সৃষ্টিকর্তাকে। ওই একজনকেই বিভিন্ন নামে বিভিন্নভাবে ডাকে আর কি। তো যাক, তারপরে তাদের কথা তিনি শুনলেন যে না না, আমার এই নিরীহ মানুষগুলোকে এত কষ্ট দেওয়া যাবে না। তো ওই হিরণ্যকশিপুদের একটা ভাইকে একটা যুদ্ধে বধ করে দেন, তো ঈশ্বরের ইচ্ছা, ধ্বংস করে দেন, যে একটাকে ধ্বংস করে দেয় আর একটা বাইসে থাকুক, কিন্তু সেও তেলামি করে, ঘাড় তেড়া বেকা। তখন আল্লাহ বলল যে না, ওকেও আমি ধ্বংস করে দেবো, এরকম থেকে। তো তারই ঘরে জন্ম নিল এক সুসন্তান, তার নাম হচ্ছে প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদ মহাজন দিবারাত্র হরি হরি বলতো। হরি মানে আল্লাহ 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 আল্লাহ। কে আল্লাহকে? আল্লাহ হচ্ছে নিরাকার, হরি শব্দের অর্থ নিরাকার আল্লাহ, আর আল্লাহ শব্দের অর্থ নিরাকার আল্লাহ। বুঝতে পারছেন? অনেকে আবার হরি, মানে যারা মুসলমান ভাই আছে তারা হয়তো হরি শব্দ বুঝবে না, আমি বুঝবো। হ্যাঁ, তো হরি 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 মানে সেই নিরাকার ঈশ্বর, নিরাকার ঈশ্বর। তো যেহেতু তার পিতা অর্থাৎ এই প্রহ্লাদের পিতা মূর্তি পূজা করতো, মূর্তি পূজা, ওই যে আমাদের ইব্রাহিমের পিতা যে যার এরা আজর যেমন মূর্তি পূজা করতো, ঠিক একই কাহিনী করতো, একই কাহিনী আর কি, বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে আসছে। তো তারা বলো যে যারা সভাসদ ছিল তারা বললো যে হুজুর, আপনার ছেলে তো আপনার মানের সাথে নষ্ট করে দিচ্ছে। কেন? সে দিবারাত্রি গেলে হরি 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 বেলায় হরি হরি, তার নাকি নিরাকার ঈশ্বর সর্বত্র বিরাজমান, সব জায়গায় দেখতে পারে। কয় যে ওরে তো বাঁচানো যাবে না, ওরে মেরে ফেলা। বাপ গেল খেপে, সংক্ষেপে বলতেছি আমি, বাবা বলে বলে মেরে ফেলা। পরে ওরে কী করলো, তলোয়ার দিয়ে কোপ দিল, যে কল্লা কেটে ফেলা। আল্লাহু আকবার, কল্লা কাটে না, প্রহ্লাদ মহাজনের কল্লা কাটে না। হায়, এ কী আশ্চর্য ঘটনা! তখন বললো যে এই সাপ আন, সাপের দংশন করা। সাপে দংশন করে কিন্তু বিষের ক্রিয়াতে কাজ করে না। হ্যাঁ, এ কী আজব ঘটনা! এরপরে হাতি আন, হাতি এনে পাড়া, হাতিতে পাড়ায় কিন্তু এই প্রহ্লাদ মহাজনকে নরম করতে পারে না, কিছুই করতে পারে না। তারপরে এই প্রহ্লাদকে বলে ই কর,
ওর বুকে পাথর বেঁধে পানিতে ফেলে দেয়। এবার আর কোনো ফাজলেমতে নাই, কোনো ছাড়াছাড়ি নাই। পরে পানিতে ফেলাই দেয়, কিন্তু পানিতে শোলার মতো ভাসে। মুশকিল হয়ে গেলে একটা কাজ কর, পাহাড়ে নিয়ে যা, উঁচু পাহাড়ের পরে সবাই ধরে নিয়ে ধাক্কা মেরে ফেলাই দিবি, একেবারে টুকরো টুকরো বিস্মার হয়ে যাবে, একেবারে মাংস, হাড্ডি মাংস সব ছিঁড়ে বুড়ে ক্ষত বিক্ষত হয়ে যাবে। সত্যি তাই, পাহাড়ে নিয়ে তাকে ছেড়ে দিয়েছে ধাক্কা মেরে, তার কিছুই হয় না। মুশকিল না? তখন ওই যে হিরণ্যকশিপু আর তার যে মন্ত্রী পরিষদ সবাই মিলে বসে গেল, এটা কী কাজ করা যায়, কি করে একে ধ্বংস করা যায়, তো আমার সব শেষ করে দিচ্ছে। ওই যে আমাদের ইসলাম ধর্মে আছে, পিতা ইব্রাহিমের সাথে তার ছেলে ইব্রাহিমের সাথে তার পিতা আজরের যে দ্বন্দ্ব, কি আছে, নমরুদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কথা এখানে চলে আসে, একই কাহিনী, কিন্তু আমরা জানি না। তাহলে আপনি জানেন কোত্থেকে? আমি যেহেতু বিভিন্ন ধরনের ছাত্র, আমি এটা জানি। একই কাহিনী, কত যুগ আগ থেকে চলে আসছে, একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানে। তারপরে এই প্রহ্লাদ মহাজন কে কী করা হবে? আগুনে পুড়িয়ে মারা হবে। কিসে? আগুনে। এইবার আর কোনো নেই ছাড়াছাড়ি নাই, আগুনে তাকে পোড়াবেই পোড়াবে। আগুনের কাছে কোনো মা বাপ নাই, আগুন পোড়ায়। তারপরে কাঠের বিশাল চক্র তৈরি করা হলো এবং তার ভিতরে প্রহ্লাদকে ফেলে দেওয়া হবে। কিন্তু ওমা, আগুনের হাতে লিলিয়াম শিখা, সেখানে আগুনের কাছে যাওয়া যায় না। কী উপায়? আর একটা সিদ্ধান্ত হলো, যেই করো চড়ক গাছ, দেখবেন যে হিন্দুরা যারা আছে, হিন্দু যারা সনাতন ভাইয়ের যারা আছে, ওরা চড়ক পূজা করে, কিন্তু এর ইতিহাস অনেকেই জানেন, আমি জানি। হ্যাঁ, এমনকি অনেক পুরোহিত যারা যারা ব্রাহ্মণ যারা মন্দিরে থাকে, তারাও কিন্তু অনেক প্রস্তুত দিতে পারে। কারণ আমি হিন্দু ধর্মের 36টা বই পড়ছি, প্রধান প্রধান যে বইগুলো সব পড়ছি আর কি। নামগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো সেখানে সেই আগুনের মধ্যে তাকে দেওয়া যাচ্ছিল না, প্রচণ্ড দাহ। তখন ওই চড়ক গাছের মাথায় প্রহ্লাদকে বেঁধে আগুনের মধ্যে, ক্রেনের মধ্যে, দেখেন ওই যে আজকাল বড় বড় বিল্ডিং তৈরি করে চায়না ক্রেনগুলো, এবার ক্রেনের মতো ঘুরে আগুনের মধ্যে ফেলে দেয়, যা পুড়ে গেলে ছাই হয়ে যা। কিন্তু কিন্তু প্রহ্লাদ পড়ে না, প্রহ্লাদ মরে না, প্রহ্লাদের ধ্বংস নাই। সেই যে আগুনের যে লিলিয়াম শিখা, সেটা ফুল বাগান হয়ে গেছে। এইটা আবার পাশের বিল্ডিংয়ের তাকাইয়া ওই যে হিরণ্যকশিপুর আর এক মেয়ে, সে আবার দেখছিল যে কই, তা তো কিছুই হচ্ছে না, আগুন তো তাকে স্পর্শ করছে না। এই কথাগুলো কিন্তু কোরআনে আছে। কীভাবে আছে জানেন? কুন ইয়া নারুন বারদা সালামুন ও আলা ইব্রাহিম। কুন বলো, নারুন হে আগুন, নারুন মানে আগুন, নারুন শব্দ তো নার, নূর, নারুন, ঠিক আছে, আগুন। হে আগুন, বরদাস্ত, আমরা মানুষ বলি না যে তোর অনেক অত্যাচার সহ্য করছি, এখন যদি তুই বাড়াবাড়ি করিস তোর আমি বরদাস্ত করবো না, আমরা কিন্তু বলি অনেক সময়। এই বরদাস্ত আরবি শব্দ আর কি। হ্যাঁ, কুল ইয়া নারুন বরদা সালামুন, সালাম মানে শান্তি, সালামুন, সালামুন মানে শান্তিরূপ হয়ে যাও, ওয়াইলা উপরে ইব্রাহিম, ইব্রাহিমের শান্তি স্বরূপ হয়ে যাও, এটা আছে পবিত্র কোরআন শরীফে। তো ঠিক ওরকমটি এই যে প্রহ্লাদ মহাজনের কাহিনী যেটা যেটা বলতেছিলাম আমি, এই কাহিনীতেও সেই প্রহ্লাদকে আগুনে পোড়াতে পারে না। তো পিতা শত চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে গেল, শত চেষ্টার পরে ব্যর্থ হয়ে যাওয়ার পরে তারপরে বলতেছে, তখন তো বাপের রাগ, কয় হেই প্রহ্লাদ, বলে জি বাবজান, তোর হরি কোথায় থাকে রে? কে বাবা? হরি সর্বোচ্চ বিরাজমান, হরি সর্বোচ্চ বিরাজমান, সব কিছুর মধ্যে তিনি আছেন। কয় আমার এই যে সিংহাসন, এখানেও কি সে আছে? কয় হ্যাঁ বাবা, সেখানেও আছে। কি এখানেও আছে? রাগে ক্ষোভে দে লাত্তি সিংহাসনে, শাল আর হরি এখানেও থাকো। এই তার রাগ তখনও কিন্তু কমে নাই, চরিত্র সহজে পাল্টায় না। আমাদের নবী মোহাম্মদ বলছে যে যদি শোনো যে পাহাড় সরে গেলে বিশ্বাস করে, কিন্তু মানুষের চরিত্র বদলাইছে এটা বিশ্বাস করো না। ঠিক আছে, মানুষের চরিত্র আসলে বদলায় না, বুঝছেন, শুধু ছদ্মবেশটা ধারণ করে, আর কিছু না।
চরিত্র পাল্টানো তো সহজ না। তো যাক, তো এখানেও আছে, হ্যাঁ, তখন তো লাথি মারলে সেই সিংহাসনের নিচ থেকে নরসিংহ, নরসিংহ, নর মানে শরীরের নিচের অংশ আছে নর, আর শরীরের উপর অংশে আছে সিংহ। এই নরসিংহ কাহিনী পড়লেও এই কাহিনী জানা যায়। পরে সে বের হয়ে এসে, এই সময়টা ছিল এর সন্ধ্যাও না আবার রাতও না, হ্যাঁ, শূন্যও না আবার ভূতলেও না, ঠিক এরকমটি মানে রানের পর রেখে, শৈলের পর রেখে পরে ওই যে নরসিংহ কী করলো, সেই হিরণ্যকশিপুর পেট ফেড়ে কলিজা বিদীর্ণ করে তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে ফেলে। তখন এই হিরণ্যকশিপুর পতন হয়। বোঝা গেছে বিষয়টা? তো এই যে যে কাহিনী বললাম, যে এই যে ইব্রাহিম, পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী, এই পিতা ইব্রাহিমের কাহিনী এখানে আছে আপনার সূরা হজের ৭৭ নম্বর আয়াতে, সূরা হজের ৭৭ নম্বর আয়াতে, যে এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। অর্থাৎ এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং মুসলমান ধর্ম, এই তিনটে ধর্ম একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন বা ইব্রাহিম নবীর ধর্ম বলা হয়। আর এর সাথে সনাতন ধর্মটাও এই ধর্মের অংশ। অতএব প্রত্যেকটা ধর্মই সুন্দর, প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ আর আদর্শের কথা বলে, ন্যায় নীতির কথা বলে, এবং একজন সৃষ্টিকর্তা আছে তার কথা বলে, এবং স্বর্গ নরকের কথা বলে, কর্মফলের কথা বলে। ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। যদি আপনি দেখতেন তাহলে দেখতেন আসলে কোনো পার্থক্য নাই। কিন্তু কিন্তু হট কি, তাই কিন্তু মানুষ, অধিকাংশ মানুষ কি সত্যের পথে নাই, খুব কম। সেক্ষেত্রেও নবীর কথা আছে যে অন্যান্য নবীর হবে ৭২ কাতার আর আমার হবে ৭৩ কাতার, তার মধ্যে মাত্র এক কাতার থাকবে হকের পথে। তার মানে কি, শতকরা একজন থাকবে হকের পথে, মানে একজন একটু বেশি আর কি, 1.33 হয়। আপনারা যদি ক্যালকুলেটরে মাপেন তো দেখবেন যে 1.33, মানে একজনের একটু বেশি, 100 জন মানুষ জান্নাতে যাবে, বাকি সব কি ডিলিট, ভ্যানিশ, নরকে চলে যাবে। যতই আপনি কি তওবা পড়েন। অতএব সময় থাকতে কি ভালো হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে কি বললাম, যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো সব মূলত একই ঘটনা, কিন্তু এক ধর্মের লোক আর এক ধর্মে যাওয়া যায় না। ওই যে ফকিরের দোষণ, ফকির একজন ডাক্তার আর এক ডাক্তার দেখতে পারে না, হ্যাঁ, খালি বদনাম করে, একজন শিক্ষক আর এক শিক্ষকের বদনাম করে, এলো মানুষের স্বভাব। এগুলো বাদ দেন, ভালো হওয়ার চেষ্টা করেন। বন্ধুরা, অনেক সময় 17 মিনিট 18 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, আজকে এ পর্যন্ত রইল। আপনারা আমার সাথে থাকেন, ভালো থাকেন। মাথা ঘুরতেছে, এখন রাত বাজে 2টা, একটু বিশ্রাম নিচ্ছি, না ঘুমাইলে আবার আমার সকালে কাজে যেতে হবে। তো আমি এক মুসাফির মানুষ, আমি সুন্দর করে সাজায় বলতে পারি না, বা ওইভাবে সময় আমার নাই। হ্যাঁ, যা পাই উড়ো ধরে বলি, টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, আমারও ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, পৃথিবীর সকল মানুষ শান্তিতে থাকুক, সুখ বিরাজ করুক, এটাই আর কি। আল্লাহ হাফেজ।